মেগাস্টার শাকিব খান প্রথমবারের মতো রকস্টার হয়ে আসতেছে পর্দায়। আপনারা দেখবেন কি ঘটনা ঘটে গেল। সোশ্যাল মিডিয়া আজকে আলোড়ন সৃষ্টি করে দিচ্ছে। মেগাস্টার শাকিব খান কয়েকদিন আগে বলছিল একটা রোমান্টিক জনরার ছবি করবে, কিন্তু এই ছবির পরিচালককে কবে শুটিং শুরু এবং কবে মুক্তি পেবে, এটা ডাইরেক্ট মুক্তি পেবে কোরবানি ঈদে। কিন্তু তার আগে যে ধামাকা, এই ছবির পরিচালক এবং আরো আনুষঙ্গিক বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। কেননা মেগাস্টার শাকিব খান এখন আপাতত সোলজার নিয়ে ব্যস্ত আছে, তারপরে তার প্রিন্সে ঢুকে যাবে, প্রিন্সের পরেই আসতে যাচ্ছে মেগাস্টার রকস্টার রূপে। এই ছবি অন্য লেভেল, অন্য উচ্চতা নিয়ে যাইবে মেগাস্টার শাকিব খান। সে নিজেকে নিজে ছাড়িয়ে যাচ্ছে, সে নিজে অন্য পর্যায়ে চলে যাচ্ছে, বাংলা ইন্ডাস্ট্রিকেও অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। অনেক কথা অনেক কিছু বলে ফেলছি, এখন আসি মূল টপিকে। আপনারা আজকে এক্সাইটেড না যে শাকিব খানের যে খবরটা আসার সাথে সাথে আপনারা লেভেলে বসছেন যে গ্যাংস্টার রূপে প্রথমবারের মতো ধামাক। আচ্ছা, আমি একটা পড়া পড়ে তারপর আপনাদের সাথে আমি কথা শুরু করি ডিটেলসে। কিছুদিন আগে সোলজার সিনেমার শুটিং শুরু করেছিলেন মেগাস্টার শাকিব খান। তখনই জানা গেছিল প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সান মিউজিক মোশন পিকচার লিমিটেড সঙ্গে শাকিব খান দুইটা ছবিতে চুক্তিবদ্ধ হয়েছে। সেটা আপনারা জানেন যে দুইটা ছবিতে চুক্তিবদ্ধ হয়েছে মেগাস্টার শাকিব খান। একটা হয়েছে সোলজার আর একটা হচ্ছে এই গ্যাংস্টার রূপে। নাম তো ঠিক হয় না, কিন্তু গ্যাংস্টার রূপে আসতে, সরি রকস্টার রূপে আসতে যাচ্ছে। তারপর হচ্ছে দিয়া মোশন পিকচার চুক্তি হয় ঈদুল আজহার সিনেমা। এবার পাওয়া গেল সেই খবর, সেই সিনেমার খবর পাওয়া গেল। শাকিব জানিয়েছিলেন রোমান্টিক গল্পে ফিরবেন। শাকিব খান জানিয়েছিল যে রোমান্টিক গল্পে ফিরবে তিনি। সত্য হলো তাই, এক রকস্টারের জীবনে উত্থান পতনের গল্প নিয়ে আসছে। মেগাস্টারের এক রকস্টারের গল্প উত্থান পতন, মানে জীবন চলতে গেলে অনেক বাধার মুখে চলে, সেই বাধা থেকে কিভাবে উত্থান থেকে পতন থেকে ভালো জায়গায় আসবে, সেটাই সবকিছু নিয়ে ডিটেলসে গল্পটা আগাবে। তারপর লাগছে যেখানে থাকবে ভালোবাসা অন্য এক অধ্যায়, ভালোবাসার অন্য এক অধ্যায়। পরিচালক হিসেবে নানা সময় শোনা গেল নানা নাম, তবে সিনেমাটি পরিচালনা করবেন আমজাদ রুশু। আমজাদ রুশু সিনেমার পরিচালক নতুন, যিনি বিজ্ঞাপন নির্মাতা হিসেবে পরিচিত। মানে উনিও বিজ্ঞাপন নির্মাতায় সোলজারের পরিচালক মতো শাকিব ফাহাদের মতো উনিও নতুন ভাবে মেগাস্টার শাকিব খান চান্স দিতেছে, নতুনদের তৈরি করে মেগাস্টার শাকিব খান। ইতিমধ্যে সিনেমাটা চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। শাকিব খান ইতিমধ্যে পরিচালক হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি, মানে ওই রুশু পরিচালক হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে। কিন্তু কে হবেন শাকিবের নায়িকা, শাকিব খানের নায়িকা কে হবে এখন তো ঠিক হয় না, তা ঠিক হয়নি এখনো। সিনেমায় থাকবে নতুন অনেক মুখ থাকবে এই সিনেমায়। 2026 সালে ফেব্রুয়ারিতে শুটিং শুরু হবে এই সিনেমার শুটিং। মানে এই রকস্টার চরিত্রে মেগাস্টারকে দেখতে পাবেন 2026 সালে বড়ভাবে বড় ধামাকা নিয়ে আসবে, শুটিং শুরু করবে 2026 সালে ফেব্রুয়ারিতে। তার আগে সোলজারের শুটিং এর পরে প্রিন্সের ছবির শুটিং করবে ডিসেম্বরে, তারপর ফেব্রুয়ারিতে আমাদের এই ছবির শুটিং শুরু করবে। শুটিং হবে দেশে ও এই দেশের বাইরে, মানে দেশে এবং বাইরে হবে এই ছবির শুটিং। গল্প ঠিক হলো ঠিক হয়নি এখনো সিনেমার নাম, মানে গল্প এখন তো ঠিক হইলো, কিন্তু সিনেমার নাম এখন তো ঠিক হয় না। মেগাস্টার শাকিব খান কোন চরিত্রে অভিনয় করবে এখন তো ঠিক হয় না। সেই বিষয় নিয়ে শাকিব খান আলোচনা তুঙ্গে চলতেছে, আলোচনা অন্যরকম ভাবে চলতেছে, সবকিছু প্ল্যানিং চলতেছে, ভালো কিছু হবে আমরা এটা প্রত্যাশা করি। আমরা মেগাস্টার শাকিব খান নতুন ধারায় নতুন উচ্চতায় নিয়ে যাবে নিজেকে, এটাই আমরা গর্ব করে বলতে পারি, যেন সেটাই আমরা অনুভব করি, অনুশোচনা করি। যদি খারাপ কিছু করে এইটার পরেই আমরা ভালো কিছু আশা করবো, সেটা দেখা যাক কি হয়। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 2026 সালে ঈদুল আজহায়, মানে কোরবানি ঈদে মুক্তি পেতে যাচ্ছে মেগাস্টার শাকিব খানের এই ছবিতে। যাই হোক, আপনাদের কাছে কেমন লাগছে যে মেগাস্টার শাকিব খানের নতুন ছবি গ্যাংস্টার রূপে আসতে যাচ্ছে, সেটা রকস্টার রূপে আসতে যাচ্ছে। বারবার গ্যাংস্টার বলি, রকস্টার রূপে আসতে যাচ্ছে। মানুষের ভালোবাসা পেতে শাকিব খান যথেষ্ট পরিশ্রম করতেছে, এই পরিশ্রমের ধারা অন্য লেভেল, অন্য উচ্চতায় চলে যাবে। মেগাস্টার জন্য শুভকামনা হলো, ভালো কিছু হবে এটাই আশা প্রত্যাশা করি। সবাই ভালো থাকবেন।